হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেল স্মাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নারকেলের মেলা পিঠা কীভাবে বানানো হয়। তো দেখে নিন রেসিপিটা। আমি চালের গুঁড়ো করে নিয়েছি। চালের গুঁড়ো কীভাবে বানানো হয় আপনারা যদি দেখতে চান, আমার ভিডিওসে দেওয়া আছে পিঠে বানানোর রেসিপিটা, আপনারা দেখে নিতে পারেন। তো আমি চালের গুঁড়োটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জল। এরপর আমি এটাকে কিছুক্ষণ জাল করে নেব। এটাকে অনবরত নাড়াতে হবে, অনবরত নাড়িয়ে অনবরত জাল করে নিয়ে এরকম বানিয়ে নিতে হবে। গুঁড়িটা সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও দেখুন মরে গেছে। এরপর আমি চালের গুঁড়ো নিয়ে নেব একটা পাত্রে। চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু একদম স্বাদ মতো দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কোরা নারকেল। তারপর আমি ঠান্ডা জলেই দিচ্ছি। এরপর একটু গুলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা আমি করে রেখেছিলাম পালু, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলে পিঠেটা অনেক সফট হয়। আর গরম জল দিয়ে করতে হবে না। অনেকেই করে গরম জল দিয়ে পরে পিঠে করে, তাদেরটা অতটা নরম হবে না, কিন্তু পালু দিলে অনেক নরম হবে এবং তাওয়া থেকে খুব সহজেই ছেড়ে যাবে। দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমি একটা ব্রাশ করে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছিলাম, তার মধ্যে আমি চামচ ঢুকিয়ে দিয়েছি। তারপর ব্রাশের মতো করে নিয়েছি। তারপর তেল মাখিয়ে দিয়েছি তাওয়াটাতে। এরপর একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি, মেলে নেব। আমি নিয়েছি একটা তালপাতা। তালপাতাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি চারদিকে মিলিয়ে নেব। এরপর আমি একটা পাত্র ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি এটা ঢাকাটা খুলে নিয়েছি। এরপর দেখুন কত সুন্দর তাওয়া থেকে ছেড়ে গেল। আবারও একটা দেখাচ্ছি আপনাদেরকে করে, দেখুন। এরপর আবার মেলিয়ে নিচ্ছি। আপনারা এরকমভাবে নারকেল পিঠে ছাড়াও এমনি সাদা পিঠেও আপনারা বানাতে পারেন। এরকমভাবে শুধু নারকেল কড়াটা দেওয়া যাবে না। দেখুন খুব সহজে কিন্তু তাওয়া থেকে ছেড়ে গেল। সবটা এরকমভাবে আমি করে নেব। দেখুন এরকমভাবে আমি সবটাই করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন পিঠেটা কতটা নরম হয়েছে।